আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন। রাসূল পাকের জুতা মুবারকের আওয়াজ শুনতে পাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক নামাজ ভেঙে নামাজ থেকে উঠে গিয়ে আল্লাহর নবীকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমি আবু কুহাফার সন্তান, তখন নামাজ পড়াচ্ছিলাম, 2 রাকাত পড়িয়েছি, এখনো সাহাবীরা সবাই নামাজের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক তখন নামাজ পড়াচ্ছিলাম, যখন আপনার জুতা মুবারকের আওয়াজ শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আর কোন নামাজ নাই, আর কোন নামাজ নাই। আমি আবু বকর সিদ্দিকের উপরে নামাজের চেয়ে বড় ফরজ হয়ে গিয়েছে আপনি নবীর গোলামিতে আগে হাজির হয়ে যাওয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। সিদ্দিক আকবর আগে নামাজের আদব রক্ষা না করে রসুলের আদব রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন না। নবী আমার হযরতে সিদ্দিক আকবরকে ইশারা দিল, ও আবু বকর, যাও যাও, বাকি নামাজ শেষ করো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু কুহাফার সন্তানের এই ক্ষমতা নাই, ফিদাকা লি আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নই, আমার মা বাবাও 2 জন আপনি নবীর কদমে কুরবান। সুবহানাল্লাহ। আপনার কদমে কি? এই জন্য শায়েরগণ বলে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, لم يأتي نذيرك في نظر، لم يأتي نذيرك في نظر، مثل تو نشد پیدا جانا، जगराज को ताज तुरे सारे सो है, तो जको शाहे दूसरा जाना, या रसूल मोहब्बत है, या रसूल फिदाका फज़द खर का एक शोला देगर बरज़ने शिका, एक शोला देगर बरज़ने इश्क़ा, मुरतन मन दन सब फूका दिया, मोरा तन मन दन सब फूका दिया।
ए जाने भी प्यारे जगा जाना या रसूल या रसूल उच्च आवाजे बोलुन मरहबा और एक तो आवाजे बोलुन ঘুম ভাঙছে এতক্ষণ পর্যন্ত আপনাদের ঘুম ভাঙলাম কারণ আমরা যখন মাহফিল শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাই তখন শয়তান এসে ওয়াসওয়াসা দেয় বলে আর কত ওয়াজ উনি বিবাইফুত একখানা জুসছে না হনে না হয় কথা হন না হনে না হয় ইমামে আহলে সুন্নাত ইমামে হাশিমি 12 দিন ব্যাপী মাহফিলে মাগরিবের নামাজ থেকে শুরু করে সারা রাত ফজর পর্যন্ত এক চেয়ারে বসা অবস্থায় 12 দিন কাটিয়ে দিয়েছেন এটা কি সোজা কথা কথা বলেন না সোজা কথা ইমামের শেরে বাংলাও মাহফিল করেছেন ঠিক না বেটি উনি বাসকালীর সোনোয়ার মধ্যে একটা প্রোগ্রামে এক লাগাতার ৭৬টা চা খেয়েছেন কয়টা কথা বলতে হবে কয়টা হুজুর আপনার প্রস্রাবে ধরবে না ওনাকে জিজ্ঞেস করেছে এত চা খান আপনার প্রস্রাবের হাজত আসতে পারে উনি বলে আমি বাসকালীতে চা খাচ্ছি ফটিয়া জিরি মাদ্রাসার মধ্যে গিয়ে খবর নাও প্রস্রাবখানার মধ্যে ডাব্লিউরা লাইন ধরা শুরু করে দিয়েছেন আরেকটু আওয়াজে বলুন লাইন ধরা এটা ইমামের শেরে বাংলা আমরা শুননি কেন ওনাকে মোনাজারায় ডাক দেওয়া হয়েছে রাত 12টার সময় মোনাজারার ফলাফল উনি 11:55 মধ্যে স্টেজে উঠলো সবাই বলতে লাগলো এত সুন্দর মোনাজারা এত বড় মোনাজারা ইমামের শেরে বাংলা এসেছেন 5 মিনিট আগে উনি আদব রক্ষা করে না উনি স্টেজে ওঠার পর একবারে গালাগালি করতে করতে সবাইকে ধুয়ে দিল সবাই মাইক ধরে বলল হুজুর আপনি তো এত বড় যুগের ইমাম এত বড় আলমের জাহাজ আপনি সবাইকে এত বেশি গালাগালি করতেছেন আমার মা বাপ তো কবরে থাকতে পারবে না সুবহানাল্লাহ বলবেন না ইমামের শেরে বাংলা বলতেছে মুনাজারা শেষ মুনাজারা ছিল কবর জিয়ারত করা জায়েজ কিনা কবরের মধ্যে সওয়াব যায় কিনা উনি বলছে মুনাজারা শেষ হয়ে গেছে বলে কেমনে বলে আমি গালাগালি করার কারণে যদি কবরের মধ্যে আযাব হয় গাইল দিলে যদি গুনাহ যায় কবরের ভিতরে তার দুরূদ শরীফ পড়লে মিলাদ শরীফ পড়লে মিলাদুন নবী করলে কোরআন শরীফের আয়াত পড়লে সওয়াব যাওয়ার কারণে কবরে শান্তি কেন যাবে না মুনাজারা শেষ করে দিয়েছেন সুবহানাল্লাহ 1 সেকেন্ডে শেষ তো উনি কি সুন্নি ছিল না ডাব্লিউ সুন্নি বলেন না সুন্নি আমাদের মধ্যে বেজাল তেজাল নাই তো আসেনি নামাতনকা আছে না গুমজানি সেরকম কিও আসেননি আতুলে হনসে যারা তো জোরানি আচ্ছা আনমা মুখ করে পাই দুগ্গ পাই দুগ আল্লাহ বেগুন ধরে বেশ করি জুরি বা তৌফিক দান করুক আমিন দেখেন আমিন হদ আর জুরে গৌজুর আসিল দে চুপ বন্ধ করি ওয়াজ করতে কেন করি রে চুপ বন্ধ করি হঠাৎ চুকুলি দেখে দে শ্রোতা আছে দশজন একজন হুজুর ঘোষণা করে দে হা তোর মাহফিল গুড়া মাহফিলত মাঝে মানুষ পেলাম দে আল্লাহ পেলাম দে একজন হজন কিবা হদ হুজুর আয় আল্লাহ নয় মাইক ওলা আয় কি ওলা মাইক যদি আন নয় তো আয় বেউন্দর আগে গেলাম মাইক ফেলাই ন যাই দিয়ে আটজন লয়ে যাবে বলিয়ে তো এইলা করি গুমত তাই এরে ওয়াজ উড়িলে হামইব নে খালিয়া জাত জাতীয় সংসদত বই হইবান দে হুজুরে কি হইয়ে ন বুঝিলাম এডে হুজুর মনে হয় আর গেল দিয়ে দে পারলাম আয় হনিকারে গেল দিবেন লাই ন আই এসি দে নবীর মোহাব্বত বিতরণ করি বেল্লাই ঠিক না বেটি
না ঠিক না বেঠিক? ভালো করে খেয়াল করবেন, যেই কয়টা কথা বলবো, যে আমি কথার শুরুতে বলেছিলাম সিদ্দিকে আকবরের নামাজ, সিদ্দিকে আকবরের কথা বলেন না, সিদ্দিকে আকবরের হযরতে আবু বকর সিদ্দিক নামাজ আদায় করে রাসূল পাক 2 রাকাত নামাজ পড়িয়েছেন। আগে সিদ্দিক আকবর 2 রাকাত নামাজ পড়াইছিলেন, হয়েছে কত? মাশাআল্লাহ, কত? নামাজ থেকে উঠে গিয়ে আমার ইমাম সাহেব হুজুর মাওলানা মহিউদ্দিন সাহেব সভাপতি মনে করেন 2 রাকাত নামাজ পড়িয়েছেন, প্রধান বক্তা চলে আসলো, বাকি 2 রাকাত দৌড়ে গিয়ে হুজুরকে সম্মান করে মসজিদে ঢুকানোর পরে যদি আবার পড়াইতে যাই, চাকরি থাকবে নি? থাকবে? ওইদিকে আমার আপনার রাসূল নবী আমার একবারের জন্য বলে নাই ও আবু বকর সিদ্দিক তোমার নামাজ চলে গিয়েছে, নামাজ ভেঙে গিয়েছে, নবী একবারও বলে নাই ইয়া রাসূলুল্লাহ। কেন 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 বলে, আমি নবী কেমনে বলবো, কেমনে বলবো? আমার আল্লাহ ঘোষণা করে বলেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ বলেন না? তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি হাদিসে কুদসির মধ্যে নকল করছেন ইজা যুকিরতু যুকিরতা মাই। আমার আল্লাহ বলেছেন যেইখানে আমার মুস্তাফার জিকির হবে সেইখানে আমি আল্লাহর জিকির অটোমেটিক হয়ে যায়। আল্লাহর জিকির হলে নবীর জিকির, নবীর জিকির হলে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। কেন কেন আমি মিলাদুন নবীর একটা ওয়াকিয়া টানতে চাচ্ছিলাম। আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনছেন, এখনো নবী আমার এখনো দুনিয়ার মধ্যে আনে নাই, আরো কিছুদিন বাকি। আরো কথা বলতে হবে, আরো কিছুদিন বাকি। শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে ইমাম আব্দুর রহমান নুরউদ্দিন জামি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা নকল করেছেন। হযরত মা আমেনা একদিন ঘরের মধ্যে রুমের মধ্যে আছে, ওনার দিলের মধ্যে ছটফট ছটফট করতে লাগলো, মনের ভিতরে ছটফট ছটফট করতে লাগলো। বলে কে যেন বাইরে থেকে মা আমেনাকে ডাক দিচ্ছে, কে যেন মা আমেনাকে ডেকে ডেকে বাইরে করে আনতে চাচ্ছে। হযরত মা আমেনা ঘরের বাইরে গিয়ে দেখে একজোড়া জঙ্গলের বাঘ এবং হিংস্র প্রাণী মা আমেনার দিকে দৌড়ে দৌড়ে আসতে লাগলো। আর একটু আওয়াজে বলুন। মা আমেনার কাছে আসতে লাগলো এক এক জোড়া জঙ্গলার হিংস্র প্রাণী। সুবহানাল্লাহ বলবেন না? মা আমেনা বলে প্রথম প্রথম আমি ভয় পেয়েছি, কিন্তু যখন ওই জঙ্গলার বাঘগুলো আমি মা আমেনার কাছে আসতে লাগলো, লেজ আস্তে আস্তে কোকড়ানো থেকে নিচের দিকে চলে সোজা হতে লাগলো। আমি আমেনা আর বুঝতে দেরি করলাম না, আমি বুঝতে পেরেছি তারা আমি আমেনাকে খাইতে আসতেছে না, তারা যত কাছে আসছে আমার ভয় তাড়াতাড়ি চলে যেতে লাগলো। যখন কাছে আসলো মা আমেনার কদমের মধ্যে জিহ্বা দিয়ে একটু একটু করে চাটা শুরু করলো, একটু একটু জিহ্বা দিয়ে লিখা শুরু করে দিল। আর বলতে লাগলো ইয়া আমেনা, ও আমেনা রে, আমি জঙ্গলার বাঘ সুসংবাদ দিতে আসলাম। তোমার গর্ভের ভিতরে অল্প কিছু দিনের ভিতরে তোমার গর্ভের থেকে রহমাতুল্লিল আলামিন নবী তাশরীফ আনতে লাগছে। আরেকটু আওয়াজে বলুন। আমেনা রে, তোমার গর্ভের থেকে
আমার একজন এমন একজন নবী আসবে যেই রসুল না আসলে আমি জঙ্গলার বাঘ হতাম না। এভাবে একজোড়া আসতে লাগলো। মা আমেনার থেকে দোয়া নিতে লাগলো, সুসংবাদ দিতে লাগলো, সুসংবাদ দিতে লাগলো। মা আমেনা এই নিরিবিলি ভাবে এগুলো অনুভব করতে লাগলো। পেটের মধ্যে কোনো খবর নাই, রসুল যে গর্ভের মধ্যে আছে কোনো খবর বলেন না, কোনো খবর। মা আমেনা জানেও না পেটের মধ্যে কিছু আছে। অনেক কেউ বলে নবী আমার নাকি আমাদের আপনার মতো ফাড়াইয়া ছাড়াইয়া। নাউজুবিল্লাহ বলবেন না। নবী কি কারো মতো? কথা বলেন। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে মনে করাই দিচ্ছি। আমার একটা হুজুরের হাত দেন। হুজুর, এখানে আঙ্গুল আছে না নেই? ফিঙ্গার প্রিন্ট আছে না নেই? দাগ আছে না? ভালো করে বুঝবেন, দাগ আছে। হুজুরের ফিঙ্গার প্রিন্ট আর আমার ফিঙ্গার প্রিন্ট এক? কথা বলেন। এক এক মনে হয়? ওনার আইডি কার্ড আমার দিয়ে হবে? উনি আমার সিম ওনার আইডি কার্ড দিয়ে তুলতে পারবে? যার ফিঙ্গার প্রিন্টের দরকার তার আছে না নাই? ওনার ছেলের ফিঙ্গার প্রিন্ট এবং ওনার সাথে কি মিলবে? বাবার সাথে ছেলের মিল আছে, ভাইয়ের সাথে ভাইয়ের মিল আছে, মায়ের সাথে ছেলের মিল আছে। যেই জায়গায় একজন নিজের ছেলের সাথে বাবার পর্যন্ত মিল নেই, বাবার মতো ছেলের কোনো হাতের আঙ্গুলের মিল নাই, আমার আপনার সাথে রসুলের মিল হতে পারে? এগুলা বেয়াদব ছাড়া আর কিছু না। নসিব খারাপ। এগুলা কি খারাপ? বদনসিব বলেন না, কি নসিব? মহান আল্লাহ আমাকে দয়া করেছে, রহমাতুল লিল আলামিনে উম্মত বানাইছে। বলুন, রহমাতুল লিল আলামিনে উম্মত বানাইছে। খাজা বাবা গৌসে পাকের আশিক বানাইছে, ইমামে হাশিমের মুরিদ বানাইছে, রহমাতুল লিল আলামিনে বানাইছে। আরেকটু সুন্দর করে বললে কি হয়? দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার। মাশাআল্লাহ। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ত্রিভুবনে কি যে হবে আমার পরিচয়, ত্রিভুবনে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলামির দরকার আছে না নাই? আরে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। ও আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার সিনাতে লিখে দিও পাক পঞ্জাতন। মা ফাতেমা, হযরত আলী, ইমাম ভাই দুইজন। সুবহানাল্লাহ। অনেক কেউ এই নাত রাসূল গুলা বললে শিরিক শিরিক গন্ধ পাবে, ঠিক না? ঠিক। শিরিক শিরিক পায় কিনা? তাদের নাকের মধ্যে কি আছে? শিরিক। নাকের মধ্যে কি? আমার কলবে লিখে দিও পাক পাঞ্জাতন। ফারুক আযম হযরত উমর ফারুক, হযরত উমর ফারুক একদিন
আমার ইমামে হুসাইন, ইমাম আলী মুকাম ইমামে হুসাইন বলেছিল যে আমার আব্বাজান আপনাকে ইন্না উমর সিরাজ আহলিল জান্নাহ বলেছেন, উমর ফারুক জান্নাতের বড় চেরাগ বলেছেন। সুবহানাল্লাহ। এবং আমি আপনার ছেলেকে গোলামের ঘরের গোলাম বলেছি, আপনিও গোলাম, আপনার ছেলেও আমার নানার গোলাম। সুবহানাল্লাহ। হযরতে ফারুক আজম বলছে, ইয়া ইমামে হুসাইন, আপনি এরকম বললে হবে না, আমি মানব না, আমাকে আপনাকে স্টাম্পে লিখে দিতে হবে, আপনাকে কাগজে সিগনেচার করে লিখে দিতে হবে। উনি লিখে দিয়েছেন গোলামের বাচ্চা গোলাম, ইমামে হুসাইন লিখে দিয়েছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক নিজের ছেলেদেরকে ওসিয়ত করেছে, ও আমার ছেলে আব্দুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার কাফনের ভিতরে ইমামে হুসাইনের দেওয়া সার্টিফিকেট গোলামের বাচ্চা গোলামের সার্টিফিকেট দিয়ে দিবে। এই জন্য আমরা কালামে বলি, ওই আমার সিনাতে লিখে দিও পাক পাঞ্জাতন, মা ফাতেমা হযরত আলী ইমাম ভাই দুজন। সুবহানাল্লাহ। আমার কলবে একে দিও নূর নবীজির শান, আমার কপালে লিখে দিও নূর নবীজির শান, আমার নসিবে লিখে দিও দয়াল নবীর নাম, আমার নসিবে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সালাতুন ইয়া উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অন্তরের পেরেশানি আছে? বলেন না, অন্তরের মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো জুরানি নাই, হাইতুলানি নাই, গপ মারানি আছে না? যে সমাজের মানুষ সিদ্ধান্তে বাঁকা থাকে, ওই সমাজের মানুষ কোনোদিন এক কাতারে দাঁড়াইতে পারবে? পারবে? আল্লাহ রাসূল বলেছেন কাতার সোজা করো। এখন মসজিদের মুয়াজ্জিন বলে কাতার সোজা করো, কোন মুয়াজ্জিন এখানে বলে মুয়াজ্জিন সাহেব কাতার, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, মুয়াজ্জিন সাহেব কাতার সোজা করতে বলে, এরকম বললে ওনাকে ধরে বসাই দিবেন। কাতার সোজা করতে বলবে ইমাম সাহেব, কে বলবে? আর আপনারা ইকামত দেওয়ার সাথে সাথে লাইন ধরে দাঁড়াই যাবেন, এরকম দাঁড়াই যাবেন, যেখানে আছেন সেখানে বসবেন। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বললে আপনারা নামাজের কাতারে শামিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা বলেছেন, ইমামে আজম আবু হানিফা ৮০ হিজরিতে জন্ম, ১৫০ হিজরিতে ইন্তেকাল, ৩,০০০ উস্তাদ এবং ৪,০০০ ছাত্র আছে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন। ওনার ছাত্রদের মধ্যে সাহেবাইন আবু ইউসুফ মুহাম্মদ, ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমাম হজরতে ওয়াকি ইবনুল জাররাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনারা সবাই মক্কি বিন ইব্রাহিম, ওনারা সবাই ইমামে আজমের ছাত্র। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম বুখারীর নাতি ছাত্র। ইমাম বুখারীর উস্তাদ হলো ইমামে শাফিঈ, ইমাম শাফিঈর উস্তাদ ইমামে মুহাম্মদ, ইমামে মুহাম্মদের উস্তাদ ইমামে আজম, ইমামে আজমের উস্তাদ হযরতে আনাস, হযরতে আনাসের উস্তাদ আমার আপনার রসুল, আমার রসুলের উস্তাদ একমাত্র আল্লাহ তাআলা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা বুখারী শরীফ বলি,
বুখারী শরীফের আসল নাম হলো, এখানে আমার সভাপতি সাহেব হুজুর আছেন, একজন আলেম বসা থাকলে ভালো। বুখারী শরীফের নাম দরকার আছে? শুনবেন আপনারা? বলেন তো। আল জামিউল মুসনাদ ওয়াস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর ঠিক আছে না? এটা হচ্ছে বুখারী শরীফের নাম। ইমামে বুখারী 194 জন্ম, 256 ইন্তেকাল। উনি 16 বছর বয়স থেকে বুখারী শরীফ লেখা শুরু করেছেন। কয় বছর বয়স থেকে? একবার একটা হাদিস লিখে, একবার উযু বানাই, 2 রাকাত নামাজ পড়ে, একবার রসুলের দিকে দেখে। রসুল যদি চেহারার থেকে মুস্কি হাসি বের হয়, উনি হাদিস কানা বুখারীতে লেখা শুরু করে দেন। সুবহানাল্লাহ। বুখারীতে 7372 কোরআন 2613টা হাদিস। ওনার নাম ইমাম আল হাফেজ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারগিজবা আল বুখারী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অনেক আহলে হাদিসরা দলিল দেয় বুখারী শরীফ, বুখারী শরীফ। বুখারী শরীফের নাম এবং ওনার নাম জিজ্ঞেস করলে ফ্যান খুলে দেয় যাবে। ঠিক না বেঠিক? এগুলো বাংলা বুখারী। আহলে হাদিসরা দলিল দেয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না নাই? কেমনে দলিল দিছে জানেন? কোথা থেকে? মোবাইল থেকে। ওই বাংলা কুল আউযু বিরাব্বিন নাস বাংলাতে লেখা আছে না, দন্তিয়া স দন্তিয়া নয় কেন না, দন্তিয়া স নাস। কারণ ওরা তো আরবি পড়ে নাই, আহলে হাদিস হয়ে গেছে। আমি বলবো তারা আহলে হাদিস নয়, তারা মূলত আহলে হাদিস। ঠিক না বেঠিক? নামাজে নিয়ত বাঁধে এখানে এরকম করে সেরাই, নয় তরকারি, নয় শাক। এবার নাম ডেরগ, মোলার ডেরগ গাছ নাম, এবার নাম কি? ডেরগ। মাইয়া বাফর নাম আর নইবার নাম জার্গো। মাই ফুইন্দে নামাজ পড়ে দে এড়ে বাঁধি সুন্দর করে আদব। আর বেগুনতে নামাজ পড়ি দে আর বাপ দাদা ফজ্জিতে হড়ে এড়ে বাঁধি। ইতে খদ্দ ন আই এড়ে বাঁধিম দে মাজুদ দি হড়ে সদায় মাঝে কা সদায় মোর থোনো মাই ভোনো। আমি মিডলের মাজুদ দিয়ে আছি। নাউজুবিল্লাহ হন। কথা অপ্রাসঙ্গিক না, নামাজের ব্যাপারে আমাকে বিষয় দিয়েছেন। আমার ইমাম সাহেব হুজুর আছেন এখানে। আমাকে কিসের বিষয় কথা বলতেছেন আপনারা? তো নামাজের ব্যাপারে বললে কি আমার গুনাহ হবে? আমার অপরাধ হবে? নামাজের বিষয়ে জানা দরকার আছে না নাই? ইমামে আজমের দরবারে হযরতে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ দুইজনে ইমামে আজমের দরবারে আসলো। বলে আমার উস্তাদ, আমি একটা হাদিস শরীফ পেয়েছি, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস কানা নকল করা হয়েছে, সহিহ হাদিস। ইয়া রাসূলুল্লাহ, রাসূলে পাকের সব সময় যিনি দেখা মধ্যে ছিল, নজরের মধ্যে ছিল, ওই ইমামের নাম হলো ইমামে আজম। সুবহানাল্লাহ। ইমামে আজম, ইমামে আজম কত বড় শানওয়ালা। উনি রাসূল পাকের দরবারে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। রওজা মুবারক থেকে সালামের জবাব দিল। নবী আমার সালামের জবাব দেওয়া শুরু করলো, ওয়ালাইকুম আসসালাম
ইয়া ইমামুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজমের দরবারে আসলো, হুজুর আমি সহিহ হাদিস পেয়েছি বুকের উপরে। ইমামে মুহাম্মদ বলে, বুকের উপরে হাত বাঁধার হাদিস পেয়েছি আমি। ইমাম আবু ইউসুফ বলেন, নাবির নিচে হাত বাঁধার হাদিস পেয়েছি। সুবহানাল্লাহ। দুইটাই সহিহ হাদিস, দুইটাই কি? আমার উস্তাদ, দুইটা হাদিস শরীফ আমি পেয়েছি। বলুন বলুন কোন হাদিস সহিহ, কোনটা আমরা মান্য করব? ইমামে আজম বলেছে দুইটা হাদিস সহিহ, দুইটা হাদিস সহিহ। বলে ও আমার ছাত্ররা, যে হাদিস রাসূল পাক বুকের উপরে বাঁধার জন্য বলেছেন, মহিলাদের নফস থাকে সতরের গুণকৃত্তিমান থাকে, সিনার মধ্যে কোন মা বোন যদি বুকের উপরে হাত বাঁধে, তাদের নফসটা, তাদের লজ্জাস্থানটা হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। ইমামে আজম বলেছে পুরুষদের নফসের হেফাজত থাকে, লজ্জাস্থানের হেফাজত থাকে নাভির নিচে। কোন মানুষ যদি নাভির নিচে হাত বেঁধে যদি যখন নিয়ত করবে, আমার আল্লাহ ওই মানুষের ইজ্জত, ওই মানুষের নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিবে। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর উপরের হাদিস, বুকের হাদিস মহিলাদের জন্য, নবীর নিচের হাদিস পুরুষদের জন্য। সুবহানাল্লাহ। এখন নতুন নিয়ম চালু করেছে, নামাজের মধ্যে আমিন জুড়ে বলতে হবে। আমিন আসলে কি জুড়ে বলতে হবে? আমার তৌসিফ ভাই, হ্যাঁ আপনার নাম কি? তৌহিদ। আমি ওনার শুকরিয়া আদায় করছি, উনি কালকে থেকে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ। এমন অবস্থায় আছে, কালকে 2টা বাজে আমাকে নক করছে, রাত্রে 2টা বাজে। আমি প্রোগ্রাম শেষ করে বাসায় এসে শুইলাম মাত্র, উনি আমাকে বলতেছে হুজুর আগামীকালকের কথা কি আপনার মনে আছে? আমি বলছি এটা ইমামে আহলে সুন্নতের মোহাব্বতের মাহফিল, মনে নয় অন্তরের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। আমার স্মরণ আছে, কারণ আমরা মাহফিল দাওয়াত নেই, 1 টাকা কি অ্যাডভান্স নিয়েছি? বলেন আমাকে কয় টাকা দিতে হবে? কন্ট্যাক্ট করে আসছি? একজন থাকলে বলেন তো, বলেন। 1 টাকা কন্ট্যাক্ট আসি না? এগুলো আমাদেরকে ইমামে আহলে সুন্নাত শিক্ষা দেয় নাই, আমাদেরকে শিক্ষা দিয়েছেন তরিকতের পয়গাম পৌঁছিয়ে দেওয়া, নবীর মোহাব্বতের বীজ বপন করে দেওয়া। আর একটু আওয়াজে বলুন। আজকে মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা যখন ফাতিহা শেষ হয়, ওয়ালাদ-দাল্লিন যখন বলে, এক শ্রেণীর আহলে খবিজ আছে আমিন বলে মসজিদ গরম করে। আছে না নাই? বুঝবেন এরা জিন্দা শয়তান। এরা কি বলে? কেন? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহার পরে নামাজের মধ্যে আমিন বলবে, কি বলবে? আমিন। হাদিস বুঝিয়ে হুজুর, কি বলবে? আমিন। ফেরেশতা জিবরাইল আমিন সহ সমস্ত ফেরেশতাও আমিন বলবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, ফেরেশতাদের আমিনের সাথে যখন মুসল্লিদের আমিন বলা মিলে যাবে, তখন আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। আচ্ছা ওনারা তো বুজুর্গ, তহিদ সাহেব একজন বুজুর্গ মানুষ দাঁড় করাই দেন যে ফেরেশতারা আমিন শুনেছে,
ফেরেশতার আমিন বলা কখনো শুনছেন? কথা বলেন না কেন? ডর করি হইয়ে না, আমিন হইয়ে নে। তো ফেরেশতা কিরকম পড়ে? চুপি চুপি, নিঃশব্দে। আর আমরা ফেরেশতার থেকে দামি হয়ে গেছি, আমরা ডর করি বলতে হবে। আছে না নাই? তো ফেরেশতার সাথে মিলছে? কথা বলেন না। রসুল বলেছে ফেরেশতার আমিনের সাথে যখন তোমার আমিন মিলে যাবে তখন তোমার দোয়া কবুল। নামাজের বিষয় দিয়েছেন আপনারা, সেই জন্য বলছি। তো ফেরেশতার আমিন তো গোপনে, বাস আমরা সুন্নিরাও নীরবে ছোট করে গোপনে ওয়ালাদ্দাল্লিনের পরে আমিন পড়ে থাকি। সুবহানাল্লাহ। এবার আসুন, নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলি আমরা আঙ্গুল তুলি কিনা? তুলেন না মনে হয়? আমার একটু কথা বলেন না বাজি, তুলবেন? ওরা আঙ্গুলেটা একবারে সালাম ফিরানো পর্যন্ত তুলে রাখে। কিরে শারহ মাআনিল আসারের মধ্যে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবুস সালাতের মধ্যে বর্ণনা করছেন। উনি বলছেন রাসূল পাক যখন নামাজ পড়েন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat-এর মধ্যে এসেছে আমার রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় উনি আঙ্গুল মুবারক তুলতেন, ইল্লাল্লাহ পর্যন্ত চলে গেলে আঙ্গুল নামাই ফেলতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো আমরা কি তুলে রাখি না নামাই ফেলি? বড় করে কম না। এর বাইরে আসুন, অনেক মুসল্লিরা আছে, আপনারা রাগ করতেছেন মনে হয়। হ্যাঁ, ওনারা কদম তার দেহর আর তাই বউ থাকল চিনি আছে এনো চেহারাই আনতো এনো হ্যাঁ সুরত তো যেতে না ফরিতাম এত অনত্ব আছে আর কি আছে যে আমরা যে নামাজের মধ্যে দাঁড়াই, এগুলো শিক্ষা মাসালা। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ফেলেছে, ডান পাশ থেকে দ্বিতীয় সালাম দিয়ে বাম পাশে চলে গেছে, এখনো মুক্তাদি আসসালামু আলাইকুমের 1 নম্বর সালাম আদায় আছে না নাই? নাই পাল্লার অনরারি সালাম শেষ হয়ে গেছে ইমামের, উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ফেলেছে, ওনার নামাজ আসেনি? কথা বলেন না। কিরাতুল ইমাম কিরাতুল মুক্তাদি, সালামুল ইমান সালামুল মুক্তাদি, রুকুল ইমান রুকুল মুক্তাদি, সাজদাতুল ইমান সাজদাতুল মুক্তাদি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমামের নামাজ মুক্তাদির নামাজ। তা আপনি ইমামের পরে আরো আধা ঘন্টা পরে সালাম ফিরাইলেন, ইমামের নামাজ তো শেষ হয়ে গেছে, আপনি কার পিছনে নামাজ পড়লেন? আদায় হবে। আপনারা যখন ইমাম সাহেব রুকু করে সাজদা করে, অনেক মুসল্লি আছে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বললে মুসল্লিরা সাজদায় চলে যায়। আছে না নাই? বলেন না আছে না নাই? আমার রসুল বলেছেন যারা ইমামের আগে আগে রুকু সাজদা করবে, ইমামের আগে আগে রুকু সাজদা